আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মাহফুজ হোসেন। সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। আজকের থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজ আমরা কোন ডিজাইনটি করব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি একটি ক্যানভাস নিয়ে নিয়েছি, আমার ডিজাইন রিলেটেড ইমেজগুলো নিয়ে নিচ্ছি। একে একে 3টি ইমেজ, এবং এগুলোকে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি একটু একসাথে করে। এরপর প্রত্যেকটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিব। ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেলে আমি সবগুলোকে একই সাইজ করে নিচ্ছি যাতে দেখতে সুন্দর হয়, এবং এগুলোকে প্লেসমেন্ট করে নিচ্ছি। মিডিলে এবং দুপাশে আর 2টি ফুট। তো আমি এগুলোকে মেজারমেন্ট করে নিচ্ছি। প্রয়োজনে আরো ছোট বড় করে নিব। এখন আমি ব্যাকগ্রাউন্ড কালারটি সেট করে নিব। আমি ব্যাকগ্রাউন্ড একটি সলিড কালার দিয়ে আরেকটি এলিমেন্ট নিয়ে নিচ্ছি। এলিমেন্টটিকে আমি বড় করে ব্যাকগ্রাউন্ড কভার করে নিব, এবং এটিকে বড় করার পর ব্যাক এন্ডে দিয়ে দেব। এখন আমি এই এলিমেন্টটি যেটি ব্যাকগ্রাউন্ড নিয়েছিলাম এটির ট্রান্সপারেন্সি করার আগে আমি একটু কালারটা চেঞ্জ করে নিয়েছি, এন্ড দেন এটির ট্রান্সপারেন্সিটা একটু কমিয়ে দেব। তো আমি এরকম সেট করেছি। একটি টেক্সট নিয়ে নিলাম, টেক্সটের কালার চেঞ্জ করে দিচ্ছি। টেক্সটের কালার চেঞ্জ করে এখন আমি আরেকটি টেক্সট নিব, ডুপ্লিকেট করে এটির মধ্যে আমি লিখে নিচ্ছি 1020। এটি একটি অফার প্রাইস। আমি এই টেক্সটটি নিয়ে নিলাম, সবগুলো ইমেজকে সিলেক্ট করে আর একটু নিচের অংশে নিয়ে যাব। নিচে নামিয়ে দিলাম, এবং এই টেক্সটটিকে আরেকটু নিচে নিয়ে নিলাম। আমি আরেকটি টেক্সট নিব, এটিকে ছোট করে আমার টেক্সটটি বসিয়ে দিব। এটির কালার আমি চেঞ্জ করছি, এন্ড দেন আরেকটি ডুপ্লিকেট নিয়ে আরেকটি ডুপ্লিকেট করে আমি এটি নিচে বসিয়ে দিলাম টাকা। এখন আমি এই টেক্সটের মধ্যে একটি ইফেক্ট দিচ্ছি, আলো ইফেক্টটি দিয়ে দিলাম, এবং ফন্টটিকে একটু চেঞ্জ করে দেখব কোনটি ভালো লাগে। এটি ভালো লেগেছে, আমি এটি সেট করে নিলাম, এবং এই টেক্সট দুটোর পজিশনটা ঠিক করে নিব। আপনারা দেখে শুনে আপনাদের ডিজাইন অনুযায়ী করে নেবেন। আমি উপরের টেক্সটটি আর একটু বড় করে দিচ্ছি, দেন আমি আর একটি টেক্সট নিয়ে নিব। এখানে একটি নতুন টেক্সট অ্যাড করব। আপনারা আপনাদের ডিজাইন অনুযায়ী করে নেবেন, যত সময় নিয়ে করবেন আপনাদের ডিজাইনগুলো তত ভালো হবে।
আমি ভিডিওর স্বল্পতার জন্য, যাতে ভিডিওটি লং না হয়ে যায়, এর জন্য অনেক কিছু শর্টে দেখাই। তা আপনারা অবশ্যই অনেক সময় নিয়ে ধীরে সুস্থে আস্তে ধীরে এগুলো করবেন। যত সময় নিয়ে করবেন তত আপনার ডিজাইন সুন্দর হবে। তা আমি এই টেক্সট দুটি নিয়ে নিলাম এবং এটাকেও একটি ইফেক্ট দিয়ে দিলাম। আর এই দুটোকে আমি এখন ছোট করে নিচ্ছি, প্রয়োজন অনুযায়ী দেখতে যতটুকু ভালো লাগে। এই দুটোকে আমি একসাথে করে আরেকটু ছোট করে নিচ্ছি, যতটুকু দরকার। বারবার করে দেখবেন কোনটাতে সুন্দর লাগছে। আমিও সেটাই করছি এবং এটি ফন্টের কালারটি চেঞ্জ করে দিলাম। এটির বর্ডারের থিকনেসটি আমি একটু কমিয়ে নিলাম আর একটু অ্যাডজাস্ট করে নিব। মোটামুটি এটি ঠিক লাগছে। দুটিকে আমি সিলেক্ট করে নিয়ে লেফট সাইডে মুভ করে নিলাম। আমি এখন এটিকে এখানেই রাখছি। আর এই পাশে আরেকটি টেক্সট আমি শর্টকাটে নিয়ে আসলাম। এটিকে আমি একটি অ্যাপসের মাধ্যমে তৈরি করেছি। এটি কিভাবে করা যায় আপনারা জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের জন্য আলাদা করে ভিডিও করে দেব। এটিকে আমি সেট করে নিলাম, পজিশনটা ঠিক করে নিলাম ডিজাইন অনুযায়ী। এখন এখানে আমি ইমেজের প্রোডাক্টের যেগুলো আছে, প্রোডাক্ট ইমেজ, এগুলোর মধ্যে আমি একটি শ্যাডো ইউজ করব, যেটি ভালো লাগে। আমি দেখে নিচ্ছি কোন শ্যাডোটা ভালো লাগছে। আমি একটি শ্যাডো সেট করে নিলাম। পরপর 3টি শ্যাডোয়ে আমি বসিয়ে দিব, যেটা যেভাবে ভালো লাগে। 3টি ইমেজের মধ্যে আমি শ্যাডো বসিয়ে নিলাম এবং আবারও এগুলোর পজিশনটা ঠিক করে নিলাম। দেন একটি রেক্ট্যাঙ্গেল নিলাম, এটিকে রাউন্ড শেপ করে নিল, 4-5টা রাউন্ড করে দিলাম এবং এটিকে ছোট করে এবং এটির উপর আরেকটি টেক্সট দিয়ে দিলাম, একটি বাটন হিসাবে তৈরি করলাম। এটিকে সাইজ ছোট বড় করে নেবেন যেরকম প্রয়োজন। আমি আমার মতো করে নিলাম এবং এটির কালারটি আমি চেঞ্জ করে দিয়েছি। আরেকটি ওয়েব এলিমেন্ট আমি নিয়ে নিব, এটিকেও ছোট করে নিব। ছোট করে নিয়ে আমি এটিকে রেখে দিব এবং এটির কালারটি আমি চেঞ্জ করে দিব। আর যেই বাটনটা আছে এবং টেক্সটটি আছে সেটিকে নিয়ে আসব এবং এখানে টেক্সটটি লেখার পরে বাটনটিকে ডুপ্লিকেট করে এখানে এনে এটির সাইজ অনুযায়ী করে নিব ছোট বড়। যেহেতু টেক্সটগুলো নিচে চলে গিয়েছে, আমি এটিকে ফন্টে নিয়ে আসব। তো হয়ে গেল। এখন আমি এটির ডিস্টেন্সটুকু ঠিক করে নিচ্ছি। দুটি বাটনের ডিস্টেন্স আমি ঠিক করে নিচ্ছি।
এবং এটিকে আরেকটু ছোট করে দেব। তো এই তো মোটামুটি ডিজাইনটি দেখতে এরকম হয়েছে। আশা করি আপনাদের ডিজাইনটি ভালো লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।